দেখেছো সকাল সকাল কি শুরু হয়েছে? অনু ভোর বেলায় উঠে সমস্ত স্কুলের কাজ করে এসছে, এখন এই যে ছানাকে নিয়ে এইসব চলছে। দেখো দেখো, অন্যদিন মায়ের কাছে আদর করে, আজকে পাপাকে পেয়েছে। আজ বাড়িতে পুরো হুলস্থুল কাণ্ড। এই দেখো মা বাপি অলরেডি রেডি হয়ে গেছে, বাপি বরাবরের মতো সব হারিয়ে ফেলছে আর মা আর করতে যাচ্ছে, সব হাতের কাছে দিয়েও ভুলে যায় বলে বাপি। মা বাপি আগের ট্রেনেই রওনা দিয়ে দিচ্ছে, একই জায়গাতেই যাবো, আর বাপি ওই যে এখনো চুল আঁচড়াচ্ছে। মা কিন্তু বেরিয়ে গেল বাপি, ওই যে মা আগেই রওনা দিয়ে দিয়েছে, আর বাপি এখনো জুতো পড়ছে। দৌড়ো দৌড়ো দৌড়ো, কতক্ষণ ইয়ে করবে তার আগে। মা কিন্তু তোমার এই তো বাপি একবার টাটা দাও তো বুড়োকে। এইদিকে আরেক মজার ব্যাপার হয়েছে, বাপিকে আবার দেখছো ঠিকই, মাকে দেখতে পাবে না এখন। যদিও মা বাপি একসাথেই বেরিয়েছিল, কিন্তু বাপি এদিকে টিকিট কাটতে গেছে, মা ট্রেন দেখে ট্রেনে উঠে পড়েছে, কারণ আমার মাসিমণি আর মাসিমণির ছেলে ছিল, ওদেরকে পেয়ে উঠে গেছে। বাপিকে ফোন করে জানায়নি, বেচারা বাপি বাড়িতে এসে যেত ছটফট করছে, ভাবছে কৃষ্ণ চলে গেল না কোথায় চলে গেল, কিন্তু সে জায়গায় ঠিক পৌঁছে গেছে। কিন্তু হ্যাঁ একটাই কেন, তুমি চাইলে এই বয়সে আবার পেতে পারো, তোমার চাপ নেই। বাপির ওটাই ভয়, এই বয়সে তো আর পাবো না, তাই যেমন করে হোক হাতে পায়ে ধরে হলেও রাখতে হবে। তাই যাই হোক ওখানে মা পৌঁছে গেছে আগে, আমরা এখন যাচ্ছি। আদর রেডি, সবাই রেডি আর কি, আমাদের ট্রেন এখনো 20 মিনিট দেরি আছে। আমরা উঠে পড়েছি, শেষ অবধি ট্রেনে উঠেছি, তাই তো? দৌড়াতে দৌড়াতে এসে বাপিও এবারে উঠেছে, এই যে যাওয়া হচ্ছে তাহলে। প্রচুর ছানার গন্ধ। চলে এসছি আমরা বড় মাসিমণি আর বড় মেসোমশাইদের বাড়ি। বড় মাসিমণি যদিও আর নেই, বড় মেসোমশাইয়ের বাড়ি বলাটাই এখন ভালো। এখানে আমি আগেও এসছি, বিয়ের পর তো মাসিমণির সাথেও দেখা হয়েছে অনেকবার। যাই হোক আজকে এই বাড়িতে কালী পুজো আছে, সেই জন্যে এসছি ফুলিয়াতে, যেটা তোমাদের এখনো অবধি জানাতে পারিনি, এখন জানাচ্ছি। এখানে পুজো, তাই সারাদিনই নিমন্ত্রণ ছিল ঠিকই, কিন্তু সকাল থেকে আমরা পারিনি আসতে, আদরের খাবার রেডি করা, ওকে স্নান করানো, সবটা সম্ভব হয়ে ওঠেনি। মা আগে ট্রেন ধরে চলে এসছে বাপিকে ফেলে, বাপি আমাদের সাথে এলো, দেখলেই তো। এবার বাকি এখানে সময় কাটানো, তোমাদেরকে সবটাই দেখানো। দেখো এই যে এটাকে আগে খাওয়ানো হচ্ছে। এখানে এসেই প্রথমে যেটা পেয়েছি গরম গরম চা, ওইদিকে এখনো খাওয়া চলছে। পড়েছি আমরা, বাড়িতে থাকা থোড়ি না। এই দেখো ওইদিকে পুজো হচ্ছে ঠিকই, এখনো পুজো বসেনি, সত্যি কথা বলতে রেডি হচ্ছে।
আর আমরা ভাবলাম একটু আদরকে নিয়ে একটু দেখাতে বেরোই। গ্রাম বাংলাতে এখনকার দিনে সেরকম দেখা যায় না, যদিও এখনো আর সেই ব্যাপারটা নেই, সেই এসেন্সটা নেই, তবুও শহরের থেকে তো অনেকটা আছে। তাপ দেখতে পারবে, তাপ দেখাবো, তাপ আমি এখানে অনেকবার এসেছি, অনেক দেখেছি, তবু আদরকে দেখানোটা খুব দরকার। রুট, যে কোনো মানুষের রুটটা চেনাটা খুব দরকার, তাই না? নিজের গোড়াটা কোথায় রয়েছে, আমাদের বাংলার গোড়াটা কোথায়, সেগুলো তো একটু একটু করে চিনুক, তাই না? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, মা মা ধরতে যাচ্ছে ছাগলকে, ছাগলই পালিয়ে যাচ্ছে। তুই যাস না একা, যা 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 যা। কি আনন্দ পাচ্ছে, আরে ঘোড়া না কি করবে। এই গাছটার নাম কালো হলুদ গাছ। এই গাছগুলোর নাম কালো হলুদ গাছ। ছেলেকে সবকিছু শেখাচ্ছে, দেখাচ্ছে, দেখো। তুমি ধান পাড়ছো? ধান পাড়া যায় না। এই দেখো, এই দেখ, এটা ধান গাছ। মাছি মাছি না, তোমায় দেবে না, তোমায় খাওয়াবে। মারা আগেই বসে পড়েছে, মা, মাসি আর মাসির ছেলে তিনজন মিলে আগেই খেয়ে নিচ্ছে। আমাদের এখন পাতা দিচ্ছে। ভাত, উচ্ছে দেওয়া তেঁতোর ডাল, আহা। খাওয়া দাওয়া শেষে এখন ডাবের জল। গ্রামের এই তো মজা। দেখো, গাছটা পুরো টানেল তৈরি করেছে, কি সুন্দর লাগছে না? নীল আকাশের নিচে এরকম গাছের টানেল, তার মধ্যে দিয়ে রাস্তা। কোন রকমে চলে এসেছি আমরা, বাবা আর পাচ্ছিলাম না সত্যি। বিকালবেলা অব্দি ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। আজকে মা যা করেছে সে আর বলার নয়। মেসোমশাইদের বাড়িতে হয়তো রাত্রের নিমন্ত্রণ ছিল, মানে সবই খিচুড়ি ভোগ সবই আছে, কিন্তু মা ভুলভাল শুনে দুপুরে নিয়ে চলে গেছে আমাদের সবাইকে। সে এক ব্যতিব্যস্ত অবস্থা, যার জন্য দেখলে তো ভাত খাওয়ানো হয়েছিল বাড়িতে, যেটুকু রান্না হয়েছিল সেটুকুর জন্য। বাকি ওরা এখনো ওখানে আছে,
আদরকে নিয়ে আমরা রিস্ক নিলাম না, বেশ হাওয়া দিচ্ছিল ওদিকটা, গ্রাম সাইডের তো একটু হলেও বেশ হাওয়া লাগছিল। তাছাড়া অনুপের স্কুলের কাজ, হ্যাঁ সে আর শেষ হওয়ার নয়। যাই হোক এসেই দৌড়েছিল কোনো রকমে, এখন ঢুকে এসেই বলছে আমাকে কফি করে দাও। যাই হোক, আর এইটা দেখো অবস্থা, দেখে দেখ আদর, ওঠ মা, আদর শোনা, ওঠো। ও আদর, ওটাকে তুলি নইলে কফিও জুটবে না। শেষ পর্যন্ত মায়ের ভোগ কিন্তু পেলাম। ওখান থেকে মেসোমশাই আমাদের সবার জন্য রাতে ভোগের খিচুড়ি তরকারি সব পাঠিয়ে দিয়েছে। আপাতত যাই হোক যাওয়া হলো, আর ভোগ তো পাওয়াও তো হলো। হ্যাঁ, যা শেষ ভালো তার সব ভালো, তাই তো? ভালো হবে। এরকম করে কেটে গেল একটা খুব মিষ্টি গ্রাম বাংলার দিন। আবার কালকে দেখা হচ্ছে, টাটা।